গাছ বলল, কাটছো কেন আমায়? উত্তরে কাঠুরিয়া বলল, আদেশ আছে তাই। গাছ বলল, কই, কেউ তো আমায় শুধায়নি একবার। উত্তরে কাঠুরিয়া বলল, তোমার আগের মালিক তোমাকে বেচে দিয়েছে। তোমার এখন যে বর্তমান মালিক, সেই তোমাকে কাটার আদেশ দিয়েছে। আমার কি করার আছে বলো? আমি তো সামান্য কাঠুরিয়া মাত্র। পেটের জ্বালায় কাজ করি। কাজ না করলে না খেতে পেয়ে মারা যাবে বউ বাচ্চা। গাছ বলল, শত বর্ষ ধরে আমি একটু একটু করে শাখা প্রশাখা বিস্তার করেছি। ঝড় বৃষ্টিতে তাদেরকে আমি সামলে রেখেছি। কত পাখি পক্ষীর সংসারে গাছ, কত পথযাত্রী বিশ্রাম নেয় আমার এই ছত্র ছায়ায়। আমাকে কাটলে তাদের কি হবে? কাঠুরিয়া বলল, যাও যাও, বেলা বয়ে যায়, বেশি বকবক করো না তো। আমাকে আমার কাজ করতে দাও। তোমাকে কেটে মালিকের বাড়ির দরজা জানলা হবে। উত্তরে গাছ বলল, আমি মানুষকে অক্সিজেন দিই, আমি মানুষকে আমার ছত্রছায়ায় আশ্রয় দিই, আমি ফুল দিই, আমি ফল দিই। কত কপত কপতি আমার নিচে বসে ভবিষ্যতের সূচনা করে। ফোনের গ্যালারি জুড়ে আমার কত কত ছবি, তারা সব ভুলে যায়। তারা কেন কেউ আমার কথা মনে রাখে না? উত্তরে কাঠুরিয়া বলল, শোনো, এই মনুষ্য সমাজ, প্রয়োজন ফুরালে কেউ কাউকে এখানে মনে রাখে না। যতদিন তুমি দিতে পারবে ততদিনই তোমার প্রয়োজন থাকবে। যখন তুমি দিতে পারবে না, যখন তোমার হিসাবের খাতা বন্ধ হয়ে যাবে, তখন তোমার আর প্রয়োজন থাকবে না। খাতা বন্ধ হলেই কাটা পড়ে যাবে। উত্তরে গাছ বলল, এ কেমন বিচার তোমাদের? আমায় নিয়ে বেঁচে থাকো, আবার আমাকেও এতটুকু সমাদর করো না। আমিও তো বাঁচতে চাই, আমাকেও আমার মতো করে বাঁচতে দাও। কখনো আসবাবপত্র, কখনো নিত্য পথযাত্রীর সেবায়, কখনো প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে আমি যে সর্বদাই নিজেকে নিমজ্জিত করি। তবে কেন, কেন এত কঠোর তোমরা? উত্তরে কাঠুরিয়া বলল, আবোল তাবোল বকো না ভাই। আমার যে হাত পা বাঁধা, পরের কাজ করি আমি। এই কাজ করেই আমি চারটে মানুষের পেট চালাই। মালিকের হুকুম আমাকে যে মানতেই হবে, তোমাকে যে আমায় কাটতেই হবে। উত্তরে গাছ বলল, কাটো কাটো, কেটে সব গাছ শেষ করে দাও। সব গাছ কেটে পৃথিবীকে আরো উত্তপ্ত চুল্লিতে পরিণত করো। এই যে মানুষ ছটফট করছে উত্তপ্ত দাবাহে, কষ্টে তাদের বুক চিরে যায়, শীতল বাতাস চায়। তারাও বুঝুক আমাকে কাটলে তাদের কতটা কষ্ট হয়। এই পৃথিবীতে বাঁচতে তাদের কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়। কাটো কাটো, সব গাছ তোমরা কেটে ফেলো। তারপর হয়তো চেতনা হবে মানুষের, তারপর হয়তো বোধোদয় হবে মানুষের। ঠিক তারপরেই হয়তো তারা নতুন করে আমাকে আবার সৃজন করবে, নতুন ভাবে আবার আমাকে তারা ভালোবাসতে শিখবে। উত্তরে কাঠুরিয়া বলল, আমাকে ক্ষমা করো, আমি অসহায়। উত্তরে গাছ বলল, আমি কাউকে ক্ষমা করব না, আমি কাউকে ক্ষমা করতে চাইও না। একদিন বুঝবে আমার না থাকার জ্বালা। হে মনুষ্য সমাজ, উন্নত হও, রুখে দাঁড়াও, না হলে ধ্বংসের জন্য তৈরি হও। ধ্বংস অনিবার্য। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। লহ যত লৌহ লস্ট্র, কাষ্ঠ উপস্তর। হে নব সভ্যতার, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি। তাই আমিও হাত জোর করে আপনাদের কাছে বলছি, আসুন না আমরা সবাই হাতে হাত মিলিয়ে বৃক্ষরোপণে সামিল হই।
আমরা আবার নতুনভাবে পৃথিবীকে বাঁচাই, আমরাও বাঁচি, আমাদের সন্তানদেরও বাঁচাই। এই সামনে বর্ষাকাল আসছে, চলুন না আমরা হাতে হাত রেখে সবাই মিলে নতুনভাবে আবার চারাগাছ রোপণ করি। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। যতক্ষণ আমি নতুন ভিডিও নিয়ে আবার না আসছি, ততক্ষণ আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের অবশ্যই খেয়াল রাখবেন।